কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব, যদি কোনো সঠিক পথ পাওয়া যায় না, তাহলে আপনি কিভাবে সেই সঠিক পথটি খুঁজবেন। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 এবং 8 নং শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা। তো প্রথম অধ্যায় অর্জুন যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যখন তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়েছেন এবং তিনি কি করবেন, কোনো সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, তাই তিনি সঠিক পথ খোঁজার অন্বেষণে ভগবদ গীতার 2য় অধ্যায় 7 নং শ্লোকে ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করছেন। তিনি বলছেন, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা যৎ শ্রেষাৎ নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্য হতে অহম সাদিমাম তাম প্রপন্নম। যে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। তো এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়, তা আমাকে বলো। এখন আমি আপনার শিষ্য, সর্বত্রভাবে তোমার শরণাগত, আমাকে আপনি নির্দেশ দাও। দুর্বলতার সাথে আমার মন মেঘ করে, ধর্ম নিয়ে বিভ্রান্ত, কোনো পথ পাই না, আমাকে নিশ্চিতভাবে বলুন কি করা ভালো। তো আমি তোমার শিষ্য হলাম, আমাকে আপনি সঠিক পথ দেখাও। হে আমার পরম প্রভু, আমাকে মনে রাখার আশীর্বাদ করুন যে আমার পরিস্থিতি যতই বিভ্রান্তিকর বা যত বিভ্রান্তি হোক না কেন, আপনি সর্বদা আমার কাছে ফিরে আসার জন্য আসেন। এমনকি যদি সঠিক জিনিসটি কি তা জানা কঠিন, তখন আমাকে কৃতজ্ঞতা হতে দিন যে আমার এখন সঠিক জিনিসটি করার ইচ্ছা আছে। হে প্রভু, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এমন পরিস্থিতিতে আপনার আশীর্বাদ দেখতে পারি যখন আমি কোনো আশীর্বাদ না দেখি, এমনকি যখন জীবন আমাকে বিভ্রান্ত করে, আমাকে এমন দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় যেখানে আর কোনো উপায় বা সঠিক পথ বলে মনে হয় না। তো আমাকে মনে রাখতে দিন যে আমার জন্য একটি সঠিক পথ রয়ে গেছে, যা পৃথিবীর কোনো কিছুই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর সেই সঠিক পথটি হলো আপনার দিকে ফিরে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া। হে ভগবান, যিনি এমনকি অগোছালো পরিস্থিতিতে একটি পথ খুঁজে পেতে পারেন, আমাকে মনে রাখতে সাহায্য করুন যে আপনি এবং আপনি একাই জীবনের সমস্ত অস্থিরতার মধ্য দিয়ে আমার সাথে আপনি আছেন। এমনকি যারা সঠিক জিনিসটি জানার জন্য আমার বুদ্ধি কেড়ে নেয়, হে পরম প্রভু, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আরো যা হারাই না কেন, আমি কখনো আপনার দিকে ফিরিয়ে যাওয়ার বুদ্ধি আমি যেন হারাতে না পারি। বিশ্বের বিভ্রান্তি আমাকে আপনার থেকে বিচ্ছিন্ন করতে দিন। এটি কেবল সেই উদ্দীপনা এবং জরুরি বার্তা বাড়াতে দিন যাতে আমি আপনার সাথে সংযোগ করতে চাই। প্রকৃতি নিজস্ব পদ্ধতিতে সম্পূর্ণ জড় কার্যকলাপ সকলের জন্য বিভ্রান্তির উৎস, তো প্রতিটি পদক্ষেপে বিভ্রান্ত রয়েছে। তাই একজন প্রকৃত আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া উচিত, যিনি জীবনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশনা দিতে পারেন। সমস্ত বৈদিক সাহিত্যে আমাদের জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে একজন প্রকৃত আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া পরামর্শ দেয়, যা আমাদের ইচ্ছা ছাড়াই ঘটে। এগুলো এমন একটি বনের আগুনের মতো, যা কারো দ্বারা পরিচিত না হয়ে কোনোভাবেই জ্বলে ওঠে। একইভাবে বিশ্ব পরিস্থিতি এমন যে জীবনের জটিলতাগুলো স্বয়ংক্রিয়ভাবে দেখা দেয় আমাদের ইচ্ছা ছাড়াই। কেউ আগুন চায় না, তবু তা ঘটে। আমরা বিভ্রান্ত হয়ে গেছি। তাই বৈদিক জ্ঞান পরামর্শ দেয় যে জীবনের জটিলতাগুলো সমাধান করতে এবং সমাধানের বিজ্ঞান বুঝতে একজনকে একজন আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, যিনি গুরু পরস্পরে আছেন। একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু সবকিছু জানা উচিত। এতএব একজন ব্যক্তি জড় জটিলতা থাকা উচিত নয়, বরং একজন আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া উচিত। আর এইভাবে জড়জগতের জটিলতা ভোগা মানুষকে, জীবের সমস্যাগুলো বুঝে না সে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, বিভ্রান্ত মানুষকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে ভা এতাত্মক অক্ষরম, যে সে একজন কৃপণ মানুষ, যে মানুষ হিসাবে
জীবনের সমস্যাগুলো সমাধান করে না এবং আত্ম উপলব্ধির বিজ্ঞান না বুঝেই বিড়াল কুকুরের মতো এই পৃথিবী ত্যাগ করে, তো এই মানব জীবনে জীবের জন্য একটা অত্যন্ত মূল্যবান সম্পদ, যে জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য এটি ব্যবহার করতে পারেন। এতেও যে এই সুযোগটি সঠিক ব্যবহার করে না সে কৃপণ। অন্যদিকে ব্রাহ্মণ আছেন অথবা যিনি জীবের সমস্ত সমস্যা সমাধানের জন্য এই শরীরকে ব্যবহার করার মতো বুদ্ধিমান, যে কৃপণ অথবা কৃপণ ব্যক্তিরা জীবনের জড় ধারণার পরিবার, সমাজ, দেশ ইত্যাদি প্রভৃতি অতিরিক্ত স্নেহশীল হয়ে তারা সময় নষ্ট করে। চর্মরোগ এর ভিত্তিতে প্রায় পারিবারিক জীবনের প্রতি অর্থাৎ স্ত্রী, সন্তান এবং অন্যান্য সদস্যদের প্রতি আসক্ত থাকে। কৃপণ মনে করে যে তিনি তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অসক্ষম, অথবা কৃপণ মনে করে যে তার পরিবার বা সমাজ তাকে মৃত্যুর দ্বারাপ্রান্ত থেকে রক্ষা করতে পারবে। এই ধরনের পারিবারিক যে আসক্তি নিম্নস্তরের প্রাণীদের মধ্যে পাওয়া যায়, যারা শিশুদের যত্ন নেয়। বুদ্ধিমান হওয়ার কারণে অর্জুন বুঝতে পেরেছিলেন যে পরিবারের সদস্যদের প্রতি তার স্নেহ মৃত্যুর হাত থেকে রক্ষা করার ইচ্ছে তার বিভ্রান্তির কারণ। তো যদি তিনি বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ করা কর্তব্য তার জন্য অপেক্ষা করছে, তবুও তিনি কৃপণ দুর্বলতার কারণে তিনি কর্তব্য পালন করতে পারেননি। তাই তিনি পরম আধ্যাত্মিক গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একটি সুনির্দিষ্ট সমাধান চেয়ে তিনি অনুরোধ করছেন। তিনি নিজেকে শিষ্য হিসাবে শ্রীকৃষ্ণের কাছে তিনি উৎসর্গ করেছেন, আত্মসমর্পণ করেছেন। তিনি বন্ধুত্বপূর্ণ আলোচনা বন্ধ করতে চান। শ্রীকৃষ্ণের এবং শিষ্যের মধ্যে আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখন অর্জুন শ্রীকৃত আধ্যাত্মিক গুরুর সামনে খুব গুরুত্ব সহকারে কথা বলতে চান। শ্রীকৃষ্ণ হলেন ভগবদ্গীতা বিজ্ঞানের আদি আধ্যাত্মিক গুরু, আর অর্জুন হলে গীতা বুঝার প্রথম শিষ্য। তো অর্জুন কিভাবে ভগবদ্গীতা বুঝেন বা ভগবদ্গীতা তিনি বর্ণিত হয়েছে, তবুও যে আমরা জাগতিক পণ্ডিতেরা ব্যাখ্যা করেন যে একজন ব্যক্তি হিসাবে শ্রীকৃষ্ণের কাছ থেকে আত্মসমর্পণ করতে হবে না, বরং কৃষ্ণের ভিতরে অজাত এবং এর কাছে আত্মসমর্পণ করতে হবে। তো শ্রীকৃষ্ণের ভিতরে এবং বাইরে কোনো পার্থক্য নেই। যার এই বোধগম্যতার কোনো ধারণা নেই, সে ভগবদ্গীতা বুঝার চেষ্টা সবচেয়ে বোকামি বলা হয়। তো অর্জুন বলছেন, আমি আমার দায়িত্ব সম্পর্কে বিভ্রান্ত, কৃপণ দুর্বলতার কারণে সমস্ত সংযমকে আমি হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি আপনাকে জানতে চাই যে আমার জন্য কোনটি ভালো তা নিশ্চিত করে বলুন। এখন আমি আপনার শিষ্য, একটি আত্মা আপনার কাছে সমর্পিত। আমাকে আপনি নির্দেশ করুন, আমি সেই নির্দেশ পালন করব। তো দয়া করে আমার জীবনের সর্বোচ্চ চালক হয়ে উঠুন। পরমেশ্বর ভগবানকে একথা ইঙ্গিত করছেন, আপনি আমার জীবনের সর্বোচ্চ যে চালক হয়ে উঠুন। পরবর্তী শ্লোকে তিনি বলছেন, আমি যে দুঃখ অনুভব করি তার কোনো প্রতিকার দেখি না, যে আমার ইন্দ্রিয় শুষ্ক, নিরাময়, অস্বীকার, এমনকি একটি রাজ্য নয়, তার শক্তিতে অতুলনীয় বা দেবতার শাসন এটি করতে পারেন। তো হে পরমপ্রভু, এমন সময় আসে যখন জীবন এর পরিস্থিতি নিয়ে আসে যা আমাকে মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে পারে বা বাধ্য করে। এই মুহূর্তে আমাকে ভাবতে বাধ্য করে যে আমাদের বা আমার জীবনের লক্ষ্য হিসাবে আমাকে যা শেখানো হয়েছে তা আসলে সত্যিকারের পরিপূর্ণতা আনবে কিনা। অনেকে আকাঙ্ক্ষা করেন যা আমাদের জীবন চালিত করে, এমনকি মূল্যবোধ বা সংজ্ঞায়িত করে তা বাহ্যিকভাবে আমি যে সংস্কৃতিতে বাস করি তার দ্বারা কি নির্ধারিত হয়। ঠিক যেমন অর্জুন বুঝতে পেরেছিলেন যে তার সময় প্রচলিত যোদ্ধা সংস্কৃতির দ্বারা তাকে যে লক্ষ্যগুলো শেখানো হয়েছিল, একটি শক্তিশালী সমৃদ্ধ রাজ্য অর্জন, তার অস্তিত্ব ক্ষোভের কারণে সৃষ্ট সুখ দূর করবে না। আমি আমার প্রভুকে বাস্তব হিসাবে বিবেচনা করব, আমি কিছু বিবেচনা করব। তো আমার জীবনের লক্ষ্য হওয়া এতটা মূল্যবান নয় যে আমরা বা আমার সারা জীবন আমাকে চালিত করে রাখবে। আর সেই সময় যখন আমার মূল্যবোধের ব্যবস্থা ভেঙে পড়েছে, মনে হয় আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে নিন্দাবাদের মধ্য থেকে ডুবতে দেবেন না। বিশেষ করুন যে কোনো কিছুর কোনো মূল্য বা মূল্য নেই, পরিবর্তে আমাকে আপনার প্রজ্ঞার কথা ফিরে যেতে দিন। সত্যিকারের মূল্যবান জিনিসটি আবিষ্কার করতে দিন। কেবল আমাদের জীবনে সেই পর্যায়ে নয়, আমাদের জীবনের সমস্ত পর্যায়ে। হে পরমেশ্বর ভগবান, আমরা প্রার্থনা করি, আমার প্রার্থনা আপনি আমাকে এই সচেতনতা দিয়ে উদ্বুদ্ধ করে আমার জীবনের সর্বোচ্চ চালক হয়ে উঠুন, আমার জীবন রথের সারথি হয়ে উঠুন। আপনি অন্য সমস্ত জিনিসের মূল্যবান আনতে যা আমি মূল্যবান। এমনকি যখন আমি সেই জিনিসগুলো হারিয়ে ফেলি, যখন সেগুলো
তাদের আকর্ষণ হারায়, আমি সর্বদা সেই উপলব্ধি বজায় রাখতে পারি। আপনি এখন চিরকালের জন্য সর্বোচ্চ মূল্যবান। তো এই দুঃখ দূর করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না, যা আমার যে ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে যাচ্ছে। আমি স্বর্গীয় দেবতার মতো সার্বভৌমত্ব সহ পৃথিবীতে একটি সমৃদ্ধ অপ্রতিদ্বন্দ্বী রাজ্য জয় করলেও আমি তো তার দূর করতে সক্ষম হচ্ছে না। পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে পথ হারিয়ে আপনি যাবেন না, আপনি সঠিক পথের সন্ধান করুন। অর্জুন তিনি সেই সঠিক পথ তিনি সন্ধান করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনাকে নির্ভীক হতে হবে, কৌশলহীন নয়। ধরুন একজন সৈনিক অত্যাচারীর হানাদার বাহিনীর বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করতে অনুপ্রাণিত বোধ করেন, কিন্তু সে যদি সেই সেনাবাহিনীর বিরুদ্ধে এককভাবে অভিযোগ করে তাহলে তাকে হত্যা করা হবে। তাকে ভেবেচিন্তে এবং কৌশলে প্রতিরোধ পরিকল্পনা করতে হবে। তো মহাভারতের যুদ্ধের পাণ্ডবরা কৌরবদের মোকাবিলা নির্ভীক ছিল, যাদের সেনাবাহিনী তাদের আকার প্রায় দ্বিগুণ ছিল, তবুও তারা কৌশলী ছিল না। তারা তাদের যুদ্ধের কৌশল ভালোভাবে পরিকল্পনা করেছিল। প্রকৃতপক্ষে তাদের যে সামরিক গঠন তাদের প্রত্যেক প্রতিপক্ষ দুর্যোধন মুগ্ধ করেছিল। যা ভগবদ গীতার প্রথম অধ্যায় 3 নং শ্লোকে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নির্ভীক নয় কৌশলহীন হতে পারি। দুটো পরিস্থিতি বিবেচনা করা যাক সেখানে। ধরুন আমাদের একজন শোষক বসে আছেন, তাদের পাশে দাঁড়াতে হলে আমাদেরকে নির্ভীক হতে হবে, কিন্তু আমাদের সাথে দুর্ব্যবহার এবং অতিরিক্ত কাজ করার জন্য আমরা কৌশলে তার চিৎকার করতে পারি না, তো পাশে আমরা বরখাস্ত হয়ে যাই। তো আমাদের চিন্তা ভাবনা বা পরিকল্পনা করতে হবে, আমাদের দক্ষতা উন্নত করতে হবে। অন্য চাকরির জন্য আবেদন করুন, একটি অফার পান, আর সেই অফারটি ভালো কাজে শর্তাবলী পেতে আপনি লিবারেজ হিসেবে ব্যবহার করুন। ধরুন আমরা আজকে বস্তুবাদী সংস্কৃতিতে আধ্যাত্মিক জীবনে চর্চা করতে চাই, তো আমাদের চারপাশের লোকদের থেকে আলাদাভাবে বেছে নেওয়ার জন্য আমাদের সাহসের প্রয়োজন আছে। তো আমাদের পছন্দগুলো অযথা বিরোধিতা না করে ব্যাখ্যা করার জন্য আমাদের কৌশলের প্রয়োজন রয়েছে। আমরা আপনার চেয়ে পবিত্র মনোভাব না নিয়ে পানীয় গ্রহণ করতে অস্বীকার করতে পারি। আমরা অস্বাস্থ্যের কারণে আমাদের স্বীকৃতি দায়ী করতে পারি। সর্বোপরি পানীয় আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো যখন আমরা একটি সার্থক কারণের জন্য কাজ করি তখন আমাদের জন্য আত্মত্যাগ করতে, এমনকি একজন তার প্রাণটিকে বলিদান দিতে প্রস্তুত। তো যাই হোক, আমাদের যা উৎসর্গ করতে হয় তা হলো আমাদের জীবন নয়, বরং অন্য কিছু। উত্তেজনাপূর্বক সংঘর্ষের জন্য আমাদের মনের তাগিদ একটি সংবাদযোগ্য যে তার মৃত্যুর দিকে আমাদের অহংকারের তাগিদ। ভেবেচিন্তে আমাদের উদ্দেশ্য প্রতি মনোনিবেশ করার মাধ্যমে আমরা নির্ভীক কৌশল হতে শিখতে পারি। নেতিবাচক যেসব পরিণতি দ্বারা নিরুৎসাহিত থাকা, নির্ভীক হন। ইতিবাচক ফলাফল সর্বোত্তম পথ খোঁজার জন্য একটা কৌশলী হন। আমরা সবসময় ইতিবাচক পথ বা সর্বোত্তম শ্রেষ্ঠ পথ, যে পথে গেলে আমাদের ইহকাল পরকাল কোনো কালে ক্ষয় নেই, সেই অক্ষয় পথে আমাদেরকে সন্ধান নিতে হবে। সঞ্জয় বললেন, মহারাজ, পাণ্ডুর পুত্র দ্বারা সজ্জিত সাজানো যে সৈন্যবাহিনী দেখে রাজা দুর্যোধন তখন শিক্ষকের কাছে তিনি তার কৌশলী বার্তা বলেছিলেন। তো এখানে যুদ্ধ করতে এসেছেন ধৃতরাষ্ট্র, দুষ্টচিত্ত পুত্রকে তিনি খুশি করতে চান। তাদেরকে দেখি আমরা যখন বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে বা মুখোমুখি হই তখন কিভাবে আমরা বিজ্ঞতার সঙ্গে কাজ করতে পারি, আমরা সঠিক সেই পথটা খুঁজে নিতে পারি। আমাদের সঠিক উদ্দেশ্য আমাদের উপলব্ধির মধ্যে সঠিক মিথস্ক্রিয়ার দ্বারা আসলে আমরা বুঝতে পারি। যখন উদ্দেশ্যগুলো আমাদের উপলব্ধিগুলোকে পুনর্নির্দেশিত করা উচিত। ধরুন একজন বিশেষ সার্জন জনাকীর্ণ মেডিকেলের ওয়ার্ডে আসেন, তারা অনেক রোগীকে সাহায্য করতে চাইতে পারে, কিন্তু শুধুমাত্র তারা গুরুতর অসুস্থ রোগীদের অপারেশন করতে পারে। এটি মনে রেখে তারা সেই রোগীদের উপর ফোকাস করা বা বেছে নেয়। যখন উপলব্ধিগুলো আমাদের উদ্দেশ্যগুলোকে নতুন আকার দিতে হবে, ধরুন আমরা কারো সাথে বিক্ষিপ্ত, আমরা তাদের মোকাবিলা করার জন্য ছুটে যাই, কিন্তু আমরা দেখতে পাই যে তারা আহত হয়েছে, তারা একটা ভয়ানক দুর্ঘটনায় পড়েছে, তাদের পরিবারকে হত্যা করা হয়েছিল। তো আমরা সংঘর্ষ স্থগিত বা এমনকি বাতিল করার সিদ্ধান্ত নেব। তো এই গতিশীলতাকে ভগবদ্গীতার যুদ্ধক্ষেত্রে সেটিংয়ের প্রয়োগ করি। অর্জুন কৌরবদের বিপক্ষে যুদ্ধ করার উদ্দেশ্যে সেখানে পৌঁছেছিলেন, কিন্তু যখন তিনি তার শ্রদ্ধেয় গুরুজন ভীষ্ম দ্রোণকে বিপরীতে দেখলেন তখন সেই ধারণা অভিপ্রায় সকলেই পরিবর্তন হয়ে যায়। যেখানে আগে তিনি বিরোধিতার মন্দ মনের দুর্যোধনের সহযোগী হিসেবে ভাবছিলেন আর তিনি তার নিজের আত্মীয় হিসাবে দেখতে শুরু করেছিলেন,
যার ফলে তিনি যুদ্ধ করার ইচ্ছাকে তিনি হারিয়ে ফেলেছেন। তো এইভাবে তিনি তার উপলব্ধিগুলো তার উদ্দেশ্য পরিবর্তন করতে দেন। গীতার জ্ঞান উদ্দেশ্য উপলব্ধি উভয় প্রসারিত করেছে। তিনি শুধু একটি রাজ্য জয়ের যুদ্ধ করেননি, তিনি পৃথিবীর পূর্ণ শাসন প্রতিষ্ঠা করার পরমেশ্বর ভগবান সহায়তা করার জন্য লড়াই করেছিলেন। প্রতিপক্ষ ছিল চিরন্তন আত্মা। তিনি তার মন্দ কাজ করার জন্য বিরত রেখে তার শারীরিক জ্বর থেকে মুক্ত করে তাকে আত্মাকে আরো ভালো অবস্থানে বিকশিত করে, সর্বোত্তম সাহায্য সহযোগিতা করে। এই প্রসারিত দৃষ্টি তাকে দৃঢ়ভাবে কাজ করার ক্ষমতা দিয়েছে। আমরা যদি গীতার জ্ঞানকে আমাদের উদ্দেশ্য উপলব্ধির পরিচালনা করে দিতে পারি, আমরা আমাদের জীবনে বিজ্ঞতার সাথে যদি কাজ করতে পারি, তাহলে আমরা সেই সঠিক অমর পথ খুঁজে পাবো। প্রজ্ঞা অর্থ হলো কখনো আমাদের উদ্দেশ্যগুলো আমাদের উপলব্ধিগুলো পুনর্নির্দেশিত করবে, কখনো আমাদের উপলব্ধিগুলো আমাদের উদ্দেশ্যগুলো নতুন আকার তা দেবে। তো সর্বপ্রথম আমাদেরকে খুঁজে নিতে হবে আমাদের অমরত্বের সেই রাস্তা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।